প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে এই মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/3 কাপ পরিমাণ গ্রেট করা আলু কুচি দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ গ্রেট করা বাঁধাকপি কুচি, 1/3 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে মশলাগুলো সবজির সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিতে পারবেন। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 টেবিল চিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এভাবে 2টি লেচি আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এইরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার রুটির চারপাশ কেটে সমান করে নিচ্ছি, অর্থাৎ স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই শীটটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি,
অর্থাৎ 4টি শিট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এই শিটগুলোকে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি। এখান থেকে একটি শিট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে একটু সেট করে নিচ্ছি। এবার শিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর 2 কোণা ঠিক এভাবে সিল করে নিচ্ছি। বাকি 2 কোণা এভাবে আমি সিল করে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। সাইডের ফাঁকা অংশ হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে বেশি জোরে আঁচে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।